আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আপনাদের এখনো অনেকেরই কিন্তু ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি চলে আসছে। এই ইনস্টিম অ্যাড সেটআপ বাটন আসলে এখন আপনারা কি করবেন, বা ইনস্টিম অ্যাড সেটআপ বাটন আসার পর সেটআপ করতে গেলে নতুন আরো একটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন যখন থেকে ফেসবুকের মধ্যে লঞ্চ করেছে ফেসবুক, তখনই কিন্তু অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইনস্টিম অ্যাড আর কাউকে দেওয়া হবে না, বা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ফেসবুকে নতুন করে আর কেউ পাবে না। কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও অনেকেরই ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি কিন্তু চলে আসছে। স্টিল নাও, আজকে আমি ভিডিওটি তৈরি করছি আজকে মার্চ মাসের 2 তারিখ, আজকে পর্যন্তও কিন্তু অনেকেরই ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি চলে আসছে। এবং আপনারা যখন সেটআপ করতে যাচ্ছেন, সেখানে সেটআপ করার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যে বিষয়টি লেখা আসছে এরকম, যে লার্ন মোর অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড এবং পাশে আছে লার্ন মোর, এই দুইটি লেখা। যদি আপনাদেরও এরকম এসে থাকে, বা আপনাদেরও ইনস্টিম অ্যাড সেটআপ আসার পর আপনি সেটআপে ক্লিক করলে এরকম অপশন যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো, যেখানে আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি লেখা আছে, সেখানে অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে ইন্টারেস্ট সাবমিট করতে হবে যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী আছেন। তবে একটি বিষয় মনে রাখবেন, ফেসবুকের কাছে যে আই অ্যাম ইন্টারেস্ট বিষয়টি সাবমিট করবেন, এখানে একটি লেখা দিতে হবে। এই লেখাটি কোথায় পাবেন আমি ভিডিওর লাস্টে বলে দিব, আর এখানে কোন কোন স্টেপগুলো আপনারা ফলো করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আই অ্যাম ইন্টারেস্টেড যেখানে লেখা আছে, সেখানে যখন আপনারা ক্লিক করবেন, সেখানে ক্লিক করলে দেখতে পাবেন একটি মেসেজ লেখার ফর্ম আছে। সেই মেসেজ লেখার ফর্মের মধ্যে সুন্দরভাবে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী আছেন এবং আপনি ফেসবুকের সকল নিয়ম কানুন মেনে চলবেন, এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি আরো আপনার যারা দর্শক আছে তাদের সাথে বেশি কানেক্টেড থাকতে পারবেন এবং আপনার রেভিনিউ বেশি হবে। এই বিষয়গুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখে আপনাকে ফেসবুকের কাছে সাবমিট করতে হবে। আর এই যে লেখাগুলো আছে, আমি এই লেখাগুলো ইংলিশে লিখে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে এই লেখাটি পেয়ে যাবেন। এই লেখাটি আপনারা জাস্ট কপি করবেন, কপি করে আই অ্যাম ইন্টারেস্টেড যেখানে লেখা আছে সেখানে মেসেজ বক্সে গিয়ে সেই লেখাটি পেস্ট করে দিয়ে ফেসবুকের কাছে সাবমিট করে দিবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, এই যে আই অ্যাম ইন্টারেস্টেড যে ফর্মটি আছে, এই ফর্মটি সাবমিট করলে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সাথে সাথে দিয়ে দিবে এমন কোনো কথা কিন্তু নেই, বা ফেসবুকে কিন্তু এই ধরনের কোনো কথা বলেনি। সেখানে বিস্তারিতভাবে লেখাই আছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী আছেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মটি সাবমিট করছেন। ফেসবুক যদি মনে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য, তবেই আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে, এবং যদি আপনি যোগ্য না হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। আর আপনারা যারা মনে করছেন যে ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি আপনাদের এসে গেছে, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কেননা কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেট আসার কথা, সেই আপডেটটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। সেই আপডেটটি আসলেই আমরা এ সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানতে পারবো, যে যাদের ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি আসছে তারা দ্রুত পাবে কিনা। তবে আশা করা যায় ইনস্টিম অ্যাড সেটআপ বাটনটি যাদের আসছে তারা হয়তোবা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে, তবে এর কোনো গ্যারান্টি নেই, নাও পেতে পারে, বা নতুন করে আবার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতে পারে। কেননা ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়া ছিল 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটি ফুলফিল হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে ইনস্টিম অ্যাডের সেটআপ বাটনটি দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু কনসিডার করলেও করতে পারে ফেসবুক, অথবা কন্টেন্ট মনিটাইজেশনের যদি ক্রাইটেরিয়া চলে আসে সেই ক্ষেত্রে নতুন ক্রাইটেরিয়া ফুলফিল আপনাদেরকে করে নতুন করে আবার মনিটাইজেশনের সেটআপ বাটনটি নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।